গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিলা বেম। আশা করি তোমরা সব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি হতে চলেছে, তো আজকে আমি রান্না করব ডিম আর সয়াবিন। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আর কথা না বলে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমি ডিম অমলেট করে ভেজে নিয়েছি। আর এই যে কড়াই বসিয়েছি, এখন কড়াই গরম হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি দেব তেল। আর এখন দেব তেলটা গরম হয়ে গেছে, তো দিলাম তেজপাতা। আর দেখতে পাচ্ছ এই যে দিয়েছি গোটা জিরে। আর এখন দেবো আলুগুলো ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেই আলুগুলো এখন দিয়ে দিয়েছি। এখন আলু ভালো করে ভেজে নেব। আর এইখানে যে সয়াবিন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর জলটাকে ছাড়িয়ে আমি এখন আলুর মধ্যে দিয়ে দেব। তো আলু আর সয়াবিন আমি একসঙ্গে ভেজে নেব। তো সয়াবিন আলু আলাদা ভাজলেও হয়, তো আমি আজকে রান্না করবো একসঙ্গে। আমি দুটো আলু আর সয়াবিনটাকে ভেজে নেব। আলু সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলু আর সয়াবিন ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দেবো আমি দিয়েছি মশলা। আমি এগুলো বেটে রেখেছিলাম। তো আদা, জিরে বাটা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আর এখন দিচ্ছি যে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ আর লবণ। এবার আলু সয়াবিন মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়েছি। আর মশলাগুলো তোমরা ভাবতে পারো যে মশলাগুলো এরকম কেন। তো মশলাগুলো আমি মিক্সিতে পিসাই করিনি। তো আমি আমার কাছে ছোটো একটা মশলা বাটার জন্য ছিল, তো আমি ওইটা দিয়ে মশলাগুলো বেটেছি। তো আমরা তো রেগুলারই মশলা মিক্সিতে বেটে খাই। তো আমি আজকে মিক্সিতে বাটিনি, আমি আজকে ছোটো একটা মশলা বাটা ছিল, তো সেটা দিয়ে আমি মশলাগুলোকে বেটে নিয়েছি। তো আমি হালকায় বেটেছি। আর এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আলু সয়াবিন মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা লেগে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে দেবো জল। আর জলটা আমি অল্পই দেব,
কারণ আমি এগুলো ভালো সুন্দর করে ভেজে নিয়েছি। আর তো আমি তখন মশলা আলু সবই হচ্ছে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তো ভালো মতো কষানো প্রায় হয়েই গেছিলো, তো অল্পই আমি জল দেব। আর আলু সয়াবিন ডিম হচ্ছে বেশি জল দিলে ভালো লাগে না, একটু মাখা মাখা কষা কষা না হলে খেতেও ভালো লাগে না, তো এই জন্য আমি অল্পই জল দেব। এখন এর মধ্যে দেব হচ্ছে ডিম। এখন একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে আলু সব ভালো মতো গলেছে। আর দেখতে পাচ্ছ এখন ঢাকনাটা উঠিয়ে ফেলেছি, তো আমার তরকারি প্রায় রান্না হয়ে গেছে। আর দেখো তোমরা কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমার তো আলু সয়াবিন ডিম দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর এখন দেখতে পাচ্ছ দেবো হচ্ছে একটু গরম মশলা। তো রান্না প্রায় হয়ে গেছে, তো রান্না নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এই দেখো আলুটাও ভালো সুন্দর গলে গেছে। তো এখন আমি দেখো নামিয়ে নেব। আর আমি একটু শুকনো শুকনোই করেছি, যেহেতু সয়াবিন আর ডিম দিয়ে রান্না করেছি, তো ঝোল ঝোল রান্না করলে বেশি একটা ভালো লাগে না খেতে, এই জন্য আমি মাখা মাখাই রান্না করলাম। তো তোমরা চাইলে ঝোলও করতে পারো বা এর থেকে আরও শুকনো করতে পারো। তো দেখো রান্না তো আমার প্রায় হয়েই গেছে, প্রায় কেন বলছি, আমার রান্না কমপ্লিট। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।